নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ যে মটন কষা হচ্ছে। তো মটনটাকে আমি ভালো করে ধুয়ে আমি প্রেসারে নুন আর হলুদ দিয়ে সিটি মেরে নিই। তো প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়ে আমি আগে তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে আমি ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। তারপর আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি টমেটোগুলো কুটে রেখেছিলাম, তো ওইগুলো আমি দিয়ে দিলাম আমি তেলের মধ্যে। দিয়ে আমি গোটা পেঁয়াজ আর একটা রসুন দিয়ে দিলাম। খুব টেস্ট লাগে আর কি খাসির মাংসতে দিলে, তাই জন্য আমি ওটা দিয়ে দিলাম। দিয়ে এটার সাথে মশলাটার সাথে আমি কষিয়ে নেব। দিয়ে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আমি পেঁয়াজ আদা রসুন আমি আগে থেকে বেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে একটু কষিয়ে নিলাম। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার আমি যে মটনটা সেদ্ধ করে রেখেছিলাম আমি সেটা আস্তে করে একবার মশলার মধ্যে দিয়ে আমি ভালো করে কষাবো। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। মটন আর আলু ভালো করে একবারে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কড়াইটা ছোট হয়ে গেছে, তাই যেই মাংসের স্টকটা ছিল যেটা আমি সেদ্ধ করেছিলাম ওই জলটাই আমি এখানে দিয়ে দিলাম। কিন্তু এখানে ধরছিল না, আমার কড়াইটা না ছোট ছিল তাই ধরছিল না বলে আমি এখন কুকারে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ। তো আমি একটু গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেব। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ফাইনাল লুক কেমন হয়েছে জানিও।